কাল পবিত্র ঈদুল আজহা, এরই মাঝে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি ঘিরে টাঙানো হয়েছে শামিয়ানা ও নেওয়া হয়েছে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা। এবছর এখানে 121টি কাতারে একসঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঈদ জামাতের প্রস্তুতির আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হুসাইন। মামুন, ঈদ জামাতের প্রস্তুতির কি খবর আছে বিস্তারিত আপনার কাছে জানাবেন। ঈদগাহ ময়দানে কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজ কিন্তু সকাল 7:30টায় শুরু হবে বলে আমাদেরকে এখানে স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কিন্তু কিছুক্ষণ আগে একটি পরিদর্শনে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কিন্তু তিনি একটি প্রেস ব্রিফিং তিনি এই কথা কিন্তু জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু ডিএমপি কমিশনারও কথা বলেছেন। তিনি এখানে জানিয়েছেন যে এখানে থেকে 4 থেকে 6 স্তরের কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে জাতীয় ঈদগাহ মাঠের কিন্তু যে মূল গেটটা সেই গেটের সামনে অবস্থান নিয়েছে কিন্তু ডগ স্কোয়াড সহ এখানে কিন্তু আধুনিক প্রযুক্তির যে ড্রোন ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু এই জাতীয় ঈদগাহ যে মাঠটি রয়েছে সেটা কিন্তু পরিদর্শন করেছে। এছাড়া এখানে কিন্তু ঢাকা দক্ষিণের প্রশাসক তিনি কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যে এখানে যে ময়লার ব্যবস্থাপনা, এছাড়া আশপাশের যে ড্রেনেজ ব্যবস্থাপনা, এখানে যেন কোনো বৃষ্টি নামলে কোনো পানি জমে না, তারা কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু এখানে রেখেছেন। এছাড়া এখানে পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে এইখানে কিন্তু শুধুমাত্র জায়নামাজ এবং প্রয়োজনীয় যে বৃষ্টি হলে ছাতা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো কিছু নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না। এছাড়া এই জাতীয় ঈদগাহ মাঠে কিন্তু 4টি গেট রয়েছে। একটি গেট দিয়ে মহিলারা প্রবেশ করতে পারবে, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তারা প্রবেশ করতে পারবে। আর বাকি 4 গেট দিয়ে কিন্তু পুরুষরা এখানে প্রবেশ করতে পারবে। তো এখন পর্যন্ত ঈদগাহ ময়দানে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং জাতীয় ঈদগাহর আশপাশে কিন্তু সিসি ফুটেজও রাখা হয়েছে। সব দিক দিয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন আগামীকাল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদের নামাজের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।